ব্যাপার মানিক জোর মুখ গোমড়া কেন? অনেকদিন এই বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হচ্ছে না জমিদার বাবু। আর জমিদার বাড়িতে মাঝে মাঝে জাকজমক করে কিছু একটা না করলে মান থাকে না। কি বলিস হারু? তা কথাটা মন্দ বলিসনি নাড়ু। ও এই কথা, তোরাই বল কি করা যায়। একটা এই বিয়ে টিয়ে লাগলে বেশ জম্পেশ হয়। বিয়ে তো পাত্র পাত্রী কোথায় পাবো? পাত্র তো হাতের কাছেই আছে কর্তা মশাই। তাই নাকি? তো পাত্রটাকে শুনি। কেন নাড়ু? এই যা, না মানে কি সব যা তা বলছিস হারু? এই আমার বিয়ে করতে বয়েই গেছে। আচ্ছা আচ্ছা, বলছি কি একটা কাজ করলে হয় না? কি কাজ? ওই জমিদার বাবুর খামারে তো অনেক মুরগি টুরগি আছে। তা আছে। হ্যাঁ, তাই মুরগির বিয়ে দিলে কেমন হয়? এটার মাথাটা গেছে। মুরগি আবার বিয়ে হয় নাকি? আরে আলবাত হয়। শহরের বাবুরা বেড়ালের বিয়ে দিতে পারলে আমরা মুরগির বিয়ে দিতে অসুবিধা কোথায়? কথাটা নাড়ু মন্দ বলেনি জমিদার বাবু। মুরগির বিয়ে দিতে গেলে তো মোরগ লাগবে। আমার খামারে মুরগি আছে, মোরগ নেই। সে ব্যবস্থা হয়ে যাবে। শুনুন জমিদার বাবু, বেশ, তবে তাই হোক। শোনো শোনো শোনো, জমিদার মশাইয়ের বাড়িতে এক মুরগির বিয়ে দেওয়া হবে। তাই সকল গ্রামবাসীকে আহ্বান জানানো হচ্ছে এক উপযুক্ত পাত্র মানে মোরগের সম্বন্ধ নিয়ে আসতে। তবে কয়েকটা শর্ত আছে। এক, সেই মোরগের তেজি চেহারা হতে হবে। দুই, মোরগের ঝুঁটি হতে হবে টকটকে লাল। তিন, সূর্য ওঠার সাথে সাথে সেই মোরগ যেন অন্তত 5 বার ডেকে ওঠে। চার, সেই মোরগকে দেখলে যেন বাকি মোরগেরা কাছে ঘেঁষতে ভয় পায়। এরকম মোরগের সম্বন্ধ যে গ্রামবাসী আনতে পারবে তার মোরগের সঙ্গে জমিদার বাবুর মুরগির বিয়ে দেওয়া হবে। বাবা বাবা, জমিদার বাবুর মুরগির বিয়ে হবে শুনেছো? হ্যাঁ শুনলাম তো, গ্রামে ঢেড়া পিটিয়ে গেল। কি মজা কি মজা, মুরগির বিয়ে দেখতে যাব নতুন জামা পরে। বিয়ের দিন ঠিক হলে তখন না হয় তোকে একটা জামা কিনে দেওয়া যাবে। চল এখন ঘরে চল। কালে কালে যে কত কিছুই দেখতে হবে। মুরগির আবার বিয়ে, বাপের জন্মে শুনিনি। তা হঠাৎ করে জমিদার মশাইয়ের মাথায় এই ভূত চাপলো কেন? এ জানে, বড় লোকের খেয়াল। পয়সা থাকলে ভূতের বাপেরও সাধ্য হয়। এ তো সামান্য একটা মুরগির বিয়ে। আমাদের অত শত ভেবে কাজ নেই। জমিদার মশাই মুরগির বিয়ে দেবেন, বেশ রঙ্গ তামাশা হবে, আর আমরা পেট পুরে খাওয়া দাওয়া করব, ব্যাস। তা সে মুরগির জন্য তো যেরকম সেরকম মোরগ হলে চলবে না। তার আবার নানান ফ্যাকড়া আছে। আর সে তো থাকতেই পারে। তা নরেন, তোর মোরগটা তো মনে হয় জমিদার বাবু শর্তের সাথে মিলে যাচ্ছে। তা তোর মোরগের সম্বন্ধ নিয়ে জানা, দেখ না কি হয়। নরেনের মোরগ? হাসালি কানাই হাসালি। আমার মোরগের সামনে নরেনের মোরগ তো নস্যি। আমারটাও কিন্তু কম যায় না। আচ্ছা বেশ বেশ বেশ, এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া না করে যার যার মোরগ নিয়ে জমিদার বাবুর কাছে চল। যার মোরগ জমিদার বাবুর পছন্দ হবে তার সাথেই না হয় জমিদার বাবুর মুরগির বিয়ে হবে। বেশ বেশ বেশ, তাই চলো তাই চলো। জমিদার বাবু, অনেক পাত্রপক্ষ এসে গেছে দেখছি। তাই তো দেখছি রে। নাও একে একে তোমাদের মোরগের গুণকীর্তন শুরু করে দাও। আমার মোরগ আপনার সবকটা শর্তেই পূরণ করছে জমিদার বাবু। আমারটাও করছে, বরং শক্তি নরেনের মোরগের থেকে অনেক বেশি। মোটেই না, আমারটা তো। আমারটা এদের কারোর থেকে কম যায় না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই একসঙ্গে কথা বললে কারোরটাই বুঝতে পারবো না। তোরা বরং এক কাজ কর, তোদের মোরগগুলোকে মাটিতে ছেড়ে দে, বাকিটা আমি বুঝে নেব।
ব্যাস ব্যাস আমার বোঝা হয়ে গেছে। নরেনের মোরগের সাথেই আমার মুরগির বিয়ে দেব। কিরে নরেন, মোরগের কৃপায় তুই তো একেবারে জমিদারের সম্বন্ধী হয়ে গেলি রে। কি যে বলো। যা যা এখন সবাই বাড়ি যা। 3 দিন বাদে নরেনের মোরগের সঙ্গে আমার মুরগির বিয়ে হবে। আর নরেন, এই 3 দিন কিন্তু তোর মোরগের যত্ন নিস, দেখিস মোরগ যেন ঠিকঠাক থাকে। জমিদারের জামাই মোরগ বলে কথা। জমিদার বাবু, নিমন্ত্রণ সারা হয়ে গেছে? সেটাই দেখছি যে কেউ বাদ পড়লো কিনা। লোক তো বিস্তর হবে বলে মনে হচ্ছে কর্তা মশাই। ওদের পাল্লায় পড়ে আমার খরচের বহর বেড়েই চলেছে। এটা খরচ যত বাড়বে আপনার নাম ততই ছড়াবে। আর আমার সিন্দুকটাও ফাঁকা হয়ে যাবে। ওদিকে আবার মোরগের মালিককেও তো পুরস্কার দিতে হবে নাকি? এ মা, কি যে বলেন কর্তা মশাই। আপনার মুরগির বিয়ের খরচ আমরা ঠিক তুলে দেব, চিন্তা করবেন না। আর মোরগের মালিককেও পুরস্কার দিতে হবে না। এটা কি করে হবে? শুধু আমাদের উপরে একটু ভরসা রাখুন জমিদার বাবু, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আজ রাতেই সব ব্যবস্থা আমরা সেরে রেখে দেব, আপনি নিশ্চিন্ত থাকুন। দেখিস শেষ বেলায় আবার ডোবাস। কি শুরু পাবো না, এ ভাসিয়ে দেব। কি ব্যাপার রে নরেন, মুখ চোখ দেখে কেমন যেন লাগছে। সর্বনাশ হয়ে গেছে কানাই। কি কি সর্বনাশ হয়ে গেল? আরে আমার মোরগটাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি, গেল কোথায়? সেটাই তো বুঝে উঠতে পারছি না। মোরগের ঘরের দরজা তো কাল রাতে বন্ধ করেছিলাম বলেই মনে হচ্ছে। গ্রামে খুঁজে দেখেছি? সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে না পেয়েই তো তোর কাছে এলাম। আচ্ছা, কারো কোনো কারসাজি নেই তো এর মধ্যে? সত্যি বাজে ব্যাপার। জমিদার বাবু জানতে পারলে তো আমাকে আর আস্ত রাখবে না। সেটাই তো চিন্তার বিষয়। দেখ, মা কালীকে ডাক, যদি তিনি তোর মোরগকে ফিরিয়ে দেন। কি করব বুঝে উঠতে পারছি না। একটা কাজ কর, তুই জমিদার বাবুকে গিয়ে বল যে তোর মোরগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবেন। হ্যাঁ, তাই করি না হয়। দেখি কি আছে কপালে। কথা, আপনার হবুর সম্বন্ধী এসে গেছে। কি ব্যাপার নরেন, আমার মোরগ জামাইয়ের খবর কি? ঠিক আছে তো? আগে সেই কথাই তো বলতে এলাম। কিছু কোল বাঁধাসনি তো? না মানে আজ সকাল থেকে আমার মোরগটাকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? হ্যাঁ, গেল কোথায়? হাওয়া হয়ে যায়নি তো? দেখিস নরেন, দিনকাল তো ভালো নয়, অন্য মুরগির সঙ্গে আবার ভেগে যায়নি তো? ফাজলামি রাখ। দুদিন বাদে বিয়ে আর আজ পাত্র মানে মোরগ হাওয়া। বিয়ে হবে কি করে? এত আয়োজন সব মাঠে মারা যাবে নাকি? জমিদার বাবুর সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে যে। আর তাই যদি হয় তাহলে তোকে গ্রাম থেকে দূর করে দেব বলে রাখলাম। যেখান থেকে পারিস তোর ওই মোরগকে খুঁজে নিয়ে আয়। আমি দেখছি জমিদার বাবু, কোথায় ওকে পাওয়া যায়। এই তোদের দুটোর বুদ্ধিতে চলাটাই আমার বোকামি হয়েছে। এখন মোরগ পাবো কোত্থেকে? মোরগ পাবো কোত্থেকে? কর্তা মশাই, আমরা থাকতে আপনি এত চিন্তা কেন করছেন? না 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 না, চিন্তা করবো না, 2 হাত তুলে নৃত্য করবো। না, আপনি দেখছি আমাদের উপরে ভরসাই রাখতে পারছেন না। কথা, চিন্তা করবেন না কর্তা মশাই, ছাদনা তলায় আপনার মোরগ জামাই ঠিক হাজির হয়ে যাবে। কোত্থেকে আসবে? আকাশ থেকে? শুনলি না ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ মোরগ ঠিক জোগাড় হয়ে যাবে। আমরা বরং এই তালে ওকে ভয় দেখিয়ে জমি জমা আপনার নামে লিখিয়ে নেব। ইয়ে হবে, খরচও উঠে যাবে। যাকে বলে এক ঢিলে 2 পাখি মারা। ও এই কথা, তা আগে বলবি তো। আপনি তো শুনতেই চাইছিলেন না। বেশ না না, তোর বুদ্ধি আছে দেখছি। সেই বুদ্ধি খরচ করতে হয়েছে তো। আমরা জানি আপনি সেই খরচ আমাদের ঠিক
পুষিয়ে দেবেন। বুঝেছি। এই নে, ধর তোদের বুদ্ধির খরচ। কি রে নরেন, মোরগ খুঁজে পেলি? না, কোথাও খুঁজে পেলাম না। কি করব ভেবেই পাচ্ছি না। এই তোমরা একটু জমিদার বাবুকে বুঝিয়ে বলো না, যাতে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে না দেন। সেই নিয়েই তো তোর সাথে কথা বলতে এসেছি। তোকে তো বাঁচাতেই হবে। এক কাজ কর, তুই এই জমিদার বাবুর খরচটা পুষিয়ে দে, বাকিটা আমরা সামলে দেব। কিভাবে সামলাবে? সে নিয়ে তোকে ভাবতে হবে না। তোর মোরগের মতো মোরগ কি আর কোথাও নেই নাকি? হ্যাঁ, তোর মোরগের গায়ে তো আর তোর নাম লেখা নেই। আমাদের উপরে ভরসা রাখ, দেখবি বিয়ের দিন মোরগ ঠিক হাজির হয়ে গেছে। তুই খালি জমিদারের খরচটা পুষিয়ে দে, তাহলেই হবে। সেটা দেব কিভাবে? বেশি কিছু না, বেশি কিছু না। শুধু তোকে তোর এই 3 বিঘা জমি আর 2টো পুকুর আর জমিদারের নামে লিখে দিতে হবে, ব্যাস। না না, ও জমি গেলে আমি খাবো কি? না খেয়েই তো মারা যাবো। তাইলে আর কি করবি? তোকে গ্রাম ছেড়েই চলে যেতে হবে দেখছি। দোহাই তোমাদের, কিছু একটা ব্যবস্থা করো। বেশ, ঠিক আছে, তাহলে 2 বিঘা জমি আর একটা পুকুর লিখে দে। এর থেকে বেশি আর কিছু চাস না যেন। এতেই জমিদার বাবুকে রাজি করাতে কাল ঘাম ছুটে যাবে। আচ্ছা, এই কাল সকালে একটা কাগজে লিখিয়ে নিয়ে এসে সই করিয়ে নিয়ে যাবো, কোন বুঝলি? কি আর করার, তবে তাই করো। আমরা এখন যাই তাহলে। চল নারু, কাল সকালে আবার আসতে হবে। হ্যাঁ, চল চল। নরেনটা ঝামেলায় জড়িয়ে গেল। কেন যে ওকে বুদ্ধি দিতে গেলাম ওর মোরগের সাথে জমিদারের মুরগির বিয়ে দিতে। তুমি তো ওর ভালোর জন্যই বলেছিলে গো। সে যদি তার মোরগকে সামলে না রাখতে পারে তো কি করার আছে? বুঝলি বউ, আমার মনে হচ্ছে মোরগটা হারায়নি। উমা, সে কি? তাহলে গেল কোথায়? মনে হচ্ছে ওকে বিপদে ফেলার জন্য কেউ চুরি করেছে। অতদিনের পোষা মোরগ বাড়ি ছেড়ে যাওয়ার কথা নয়। তা তো ঠিক। তাহলে কে চুরি করতে পারে গো? সেটা বলা মুশকিল, তবে যাদের মোরগ জমিদারের পছন্দ হয়নি তারাও করতে পারে। আবার কি? না, থাক থাক সে কথা। বাবা, জমিদার বাড়িতে মুরগির বিয়ে হবে না? ভাবলাম নতুন জামা পরে বিয়ে দেখতে যাব। এখনো কিছু বলা যায় না রে মা, দেখি ঠাকুরের কি ইচ্ছে। বুঝলি নরেন, জমিদার বাবুকে অনেক সাধ্য সাধনা করে তবে রাজি করাতে পারলাম। নে, এই কাগজটাই একটা টিপ ছাপ দিয়ে দে দেখি। কাগজে কি এই নে। লেখা আছে সেটা নরেনকে একবার শুনিয়ে দে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। লেখা আছে যে আমি নরেন, কল্পপুর নিবাসী, আজ মোরগের বিবাহ উপলক্ষে আমার 2 বিঘা জমি ও একটি পুকুর জমিদার শ্রী দর্পনারায়ণ চৌধুরীর নামে দান করলাম। ঠিক আছে, নে এইবারে এই টিপ চাপখানা দিয়ে দে। যাক, এবার আর কোনো ঝামেলা রইল না। তোকেও আর গ্রাম ছেড়ে চলে যেতে হবে না। কপালে যে এমন দুর্ভোগ আছে সেটা স্বপ্নেও ভাবিনি। কি আর করবি বল, সবই অদৃষ্ট। আমরা চলি রে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে বিস্তর কাজ পড়ে আছে। চলি। আয় নরেন, জমিদার বাবুর বাড়ি গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিলাম তো। তা জমিদার বাবু কি বললো? বললো মোরগ না পাওয়া গেলে আমাকে গ্রাম ছাড়া করবে। সর্বনাশ, তাহলে এখন কি করা যায়? কাল রাতের বেলায় নাড়ু হারু আমার কাছে এসেছিল। তারপর? ওরা বলল যে মোরগের ব্যাপারটা ওরা সামলে দেবে, শুধু জমিদার বাবুকে ঠান্ডা করার জন্য আমার থেকে আজ সকালে একটা কাগজে টিপ চাপ নিয়ে গেল। কি কাগজে টিপ ছাপ দিলি? ওই মোরগের বিয়ে উপলক্ষে জমিদার বাবুকে 2 বিঘা জমি আর একটা পুকুর দান করলাম। তুই দিয়ে দিলি? কি আর করার ছিল? টিপ ছাপ দেওয়ার আগে অন্তত তোর সবার সাথে একবার কথা বলা উচিত ছিল। কি করব বল, সময় তো আর নেই। ফাঁদে পড়ে গেছিস। এখন উপায় দেখি কি করা যায়। জমিদার বাবু, একটা কথা ছিল।
বলে ফেল। বলছি নরেনের সাথে এটা করা কি ঠিক হলো? কোনটা করা? নরেনের থেকে জমি লিখিয়ে নেওয়া। এটা ওর শাস্তি। ওর মোরগ হারিয়ে যাওয়ার জন্য এত বড় একটা শাস্তি দেওয়াটা কি ঠিক হলো? আর আমার যে এতগুলো টাকা খরচ হলো তার বেলা, এখন আমাকে যে করেই হোক মোরগ জোগাড় করতেই হবে। সে দায়িত্ব নাড়ুহারু নিয়ে নিয়েছে। তাহলে তো আর কোনো অসুবিধাই রইলো না। এই নরেনের ব্যাপার নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের শুনি? হ্যাঁ, ও তো আর বাচ্চা ছেলে নয় যে ওকে ভুলিয়ে ভালিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। নিজের থেকেই রাজি হয়েছে। হ্যাঁ, এই নিয়ে তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। এখন যা, আমি এখন বিশ্রাম নেব। ওর সাথে যা করলেন সেটা মোটেই ভালো হলো না। ভগবান ঠিক এর বিচার করবেন। যাবি এখান থেকে? আরে নাড়ুহারু মনে হচ্ছে। ওরা জঙ্গলের দিকে রাস্তায় গেল কেন? দেখতে হচ্ছে তো কোথায় যাচ্ছে। হারু চল মোরগটারে কিছু খাবার টাবার দিয়ে আসি। ওর আবার কিছু হয়ে গেলে আমরা মুশকিলে পড়ে যাব। চারদিকটা ভালো করে দেখে নে, কেউ যেন দেখে না ফেলে। আচ্ছা এই ব্যাপার। ওরা দেখতে পাওয়ার আগেই ফিরে যাই। বুঝলি বউ, নরেনের কপালে কি যে আছে কে জানে। আবার কি? নরেনের মরগটাকে নাড়ুহারু চুরি করে লুকিয়ে রেখেছে, আর নরেনকে গ্রাম ছাড়া হবার ভয় দেখিয়ে ওকে দিয়ে 2 বিঘা জমি আর একটা পুকুর জমিদারের নামে দানপত্র করিয়ে নিয়েছে। সে কি কি অন্যায় কথা! অন্যায় তো বটেই। নাড়ুহারু যে নরেনের মোরগ চুরি করেছে সেটা জমিদার বাবুকে জানিয়ে দাও। বিশ্বাস করবে না, প্রমাণ করা মুশকিল হবে। এ বাবা, এবার তাহলে কি হবে? আমি দেখছি কি করা যায়। আমি আর মুরগির বিয়ে দেখতে যাব না। হ্যাঁ, আমিও যাব না। না 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 না, সেটা করলে খারাপ দেখাবে। যেতে হলে এমনিই যাব, ওই নতুন জামা কাপড়ের কোনো দরকার নেই। হ্যাঁ বাবা, আমারও নতুন জামার আর দরকার নেই। বউ, তুই আর শ্যামা ঘুরে ঘুরে সব দেখ, আমি একটু আসছি। কিরে নরেন, তোর মোরগ নিয়ে আয়। বিয়ের লগ্ন তো বয়ে গেল। হ্যাঁ মানে তুই এসেছিস, তোর মোরগ নেই কেন? তাই তো রে নরেন, আরে জমিদার বাবুর মুরগি কি লগ্ন ভ্রষ্ট হবে? তুই কি আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিবি? আগে মোরগ কোথায় আছে ওই নাড়ুহারু জানে। আমরা এক্ষুনি বরকে নিয়ে এসে হাজির করছি। এই চল হারু। কি হলো? দরজা খোলা কেন? শিগগিরই ভেতরে গিয়ে দেখ। এ হারু, মোরগ তো কোথাও নেই। এবারে কি হবে? গেল কোথায়? তোরের উপরে বাট পারি হয়নি তো? কিছুই তো বুঝতে পারছি না। চল, জমিদার বাবুর কাছে ফিরে চল। তাই চল। ওই রে, নরেনের মোরগ কই? আগে নেই। এই মানে? এই তো বললি তোদের কাছে আছে। ছিল, কিন্তু এখন নেই। ফাজলামি হচ্ছে। এই নিন জমিদার বাবু, আপনার জামাই। রে লগ্ন পেরিয়ে যাচ্ছে। ঠাকুর মশাই মন্ত্র পড়ুন, মন্ত্র পড়ুন। দাঁড়ান, তার আগে নরেনকে দিয়ে যে কাগজে টিপছাপ করিয়ে নিয়েছেন সেই কাগজটা সবাইকে পড়ে শোনান। গ্রামের সবাই জানুক এই বিয়ে নিয়ে নরেনকে কতখানি হেনস্থা হতে হয়েছে, যেখানে ওর কোনো দোষই নেই। সে পড়ে শোনাচ্ছি। তার নরেন জমিদারের মুরগির সঙ্গে ওর মোরগের বিয়ে দেবে, তার জন্য কিছু কন্যাপণ দিয়েছে। তা পড়ে শোনাতে আমার কোনো অসুবিধে নেই। হারু, দে তো কাগজটা। নরেনের সাথে অন্যায় হতে দিস না মা। এবার তুই ওকে রক্ষা কর মা। জয় মা, জয় মা। আমি জমিদার দর্পনারায়ণ কি পড়ছেন কর্তা? আজ এই বিবাহ উপলক্ষে নরেনের নামে এই হারু নাড়ু, এই হারু নাড়ু, কি এনেছিস? 10 বিঘা জমি। থামুন কর্তা মশাই, থামুন। থামতে পারছি না কেন? ও 4টে পুকুর যৌতুক হিসেবে দিলাম। জয় জমিদার মশাইয়ের জয়। এই কানাই চোখ খোল, মোরগটাকে দে। এবার বিয়ে হবে তো?
আর জমিদার বাবু আমাকে 10 বিঘে জমি আর 4টে পুকুর যৌতুক হিসেবে দিয়েছে। আমার মাথায় কিচ্ছু আসছে না, কি করে এসব হলো? সবই মায়ের ইচ্ছা। জয় মা মাগো। হ্যাঁ হ্যাঁ, জয় মা জয় মা জয় মা। নিন ঠাকুরমশাই, আপনি মন্ত্র পড়ুন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.